আচ্ছা, তো মটরশুঁটি কত করে নিচ্ছ? আপনার বিশাল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে একাদশী, তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন এই যে ঠাকুর ঘরে বসে। তো চলো আমি তোমাদের সাথে আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছি আর গোপালের জন্য আজকে কিছু ভোগ রেডি করব, সেগুলো তোমাদের সাথে রেসিপিগুলো আমি শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে বোন হচ্ছে আমার ক্যামেরাম্যান, সো এখন একটু শ্যুট করে দেবে আমার। তো চলো তোমরা দেখে নাও। নেবো, যার জন্য আমি জল আর গঙ্গা জল দিয়ে এই জলটা রেডি করে নিয়েছি। গঙ্গা জল আর হচ্ছে ফুল, তুলসী পাতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি এইদিকে দেখতে পাচ্ছ আমি এখানে চন্দন বেটে নিয়েছি। এটা হচ্ছে অগুরো, মধু, আর আজকে একটু দুধ দিয়ে চান করাবো। তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। তো এখানে আমার গোপালের ড্রেস পরাচ্ছে এখন। তো গোপালের ড্রেসটা পরিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি সিঙ্গার আমি কী কী দিয়ে করছি। খুলে পড়ে যাচ্ছে। বাসি दर्पण दिच्छे बस। अब अपनी आंखें खोलोगी या फिर से मुझे ही खोलनी पड़ेंगी? আমি এখানে আরতিটা করে নিচ্ছি গোপালের। তো আরতি করে একবারে ভোগ লাগিয়ে তারপরে আমি তোমাদের সাথে রান্নাঘরে কথা হচ্ছে। আর এখানে গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা আছে। তো চলো এখন হচ্ছে গোপালের ভোগ বানাবো, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো আগে কাটাকুটি করে যাক। তো এখানে আছে আমাদের কুমড়ো, একটু কুমড়ো, আলুটা বাড়ি আছে বলে আর নিয়ে আসিনি আমি। তো এখান থেকে কিছুটা কুমড়ো মাছ রান্না করবো। আমি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে, তো আর দানাগুলো ফেলে দেবে অবশ্যই। তো তারপরে কুমড়োটাকে কেটে নেবে চৌকো চৌকো করে, যেমনভাবে আমি কেটেছি আর দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে তো আমি কুমড়ো কেটে নিচ্ছি, আর আছে গাজর আর আলু দেবো, 3 রকম দিয়ে রান্না করবো আজকে। কুমড়োটা মিষ্টি হবে। ছোট ছোট করে দিলে একটু গলে যাবে। আগের দিনকে ছোট ছোট করে দিচ্ছি, একদম ক্ষীর হয়ে গেছে, ওই জন্য আজকে বড় করে দিচ্ছি। তো গাজরের গায়ের খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে চৌকো চৌকো করে লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি গাজরটাকে, যাতে সিদ্ধ হয়ে একবার গলে ক্ষীর না হয়ে যায়, একটু আস্তে আস্তেও থাকে। তো সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। তোমাদের সাথে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে তোমাদেরও সুবিধা হয়। তো এখানে আমি আলু কেটে নিচ্ছি কুমড়োতে দেওয়ার জন্য, আর আলু ভাজার জন্য আমি আলু কেটেছি, সেটা আর দেখাতে ভুলে গিয়েছি। কিন্তু হ্যাঁ, আলু ভাজার আলু তো আমরা সবাই কাটতে পারি বা জানি, যার জন্য আমি অতটা দেখাইনি। আর এখানে তারপরে আমি মটরশুঁটি কেটে নিয়েছি। হ্যাঁ, এবারে অনেকে বলবে তুমি মটরশুঁটি কেন দিয়েছো, সো আমি এই জিনিসটা জানতাম না, তো ওই জন্য আমি দেওয়ার পরে ভোগ লাগানোর পরে আমি জানতে পেরেছি সন্ধেবেলায় যে মটরশুঁটি দিতে নেই, তো ওই জন্য। আর
নেক্সট টাইম থেকে আমি ট্রাই করব মানে মটরশুঁটি না দেওয়ার, ঠিক আছে। আমার অতটা খেয়াল ছিল না, আমার যেটা মনে চেয়েছিল আমি তেমনভাবে দিয়েছি, মানে গোপাল যেমনভাবে চেয়েছিল তেমনভাবে আমি দিয়েছি। তো এখানে আমি ঘি গরম করে নিয়েছি কড়াইতে, আর এখানে কাঁচা লঙ্কা আর আদা কুচি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। এই যে ধুয়ে রাখছি, এখানে আমি সবজিগুলো ধুয়ে রাখা মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, কুমড়োগুলো আমি এখানে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নাড়তে শুরু করে দিয়েছি। আর দিচ্ছি ওই সামান্য পরিমাণে লবণ, তোমরা যদি বিট লবণ পাও তো আরও ভালো। আর মরিচ দিয়েছি আমি ঝাল হওয়ার জন্য, কারণ মিষ্টি আমরা মানে খুব একটা পছন্দ করি না আমি। আর এখান থেকে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো ভালোভাবে দিয়ে আমি কষিয়ে একটু ভালোভাবে তারপরে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর যে দেখতে পাচ্ছ তো সেদ্ধ হয়ে যাক, আর এবারে আমি একটু ঝোলটা টানিয়ে নেবো। আর সেদ্ধ প্রায় হয়েই গেছে সমস্ত কিছু সবজি, আর দেখতে পাচ্ছ তো আমি এটাকে টানিয়ে নেবো। জলটাকে একটু ভেজে নিয়েছি আমি মরিচ টরিচ দিয়ে একদম লাল লাল করে, দেখতে পাচ্ছ। জলের ভোগ দেওয়া হয়ে গেছে। এই যে আমি সবজি বানিয়েছি, আর এটা হচ্ছে এক জেঠিমা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার আলু ভাজা, আর এখানে হচ্ছে আমি ফল কেটে দিয়েছি। তো লাস্ট মুমেন্টে কারেন্টটা চলে গেছে, যাই হোক। তো কেমন লাগছে অবশ্যই বলো। নিয়ে এসেছি তো নিজের রান্না খেতে নিজের হাতের রান্না নিজে টেস্ট করার বলা। তো প্রথমে আমি সবজি ট্রাই করলাম, মোটামুটি ভালো হয়েছে, দোষ করে একটু ঝাল হয়ে গেছে। আর আলু ভাজাটা তো মানে বলার বাইরে, সত্যি খুব ভালো হয়েছিল। তো এখন হচ্ছে আমার দিদি এসেছিলো, এক দিদি প্লাস বান্ধবী, এক দিদি এসছে প্রসাদ পেতে। আর দিদির একটা চ্যানেল আছে, তোমরা হয়তো সাইডে দেখতে পাচ্ছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে লো। বাই।